ঝুমঝুমপুর গ্রামে বাস করত মিঠু নামের এক অনাথ ছেলে। পৃথিবীতে তার আপন বলে কেউ ছিল না। গ্রামের মাঝে এক ঝুপড়ি ঘরে সে থাকত। কি রে, চলে এসেছিস? তা এদিকে এসে বস। এসেই ওই দরজার সামনে হাঁটার পথে কেন বসতে হবে? এখানে বসলে তোমার মুখটা খুব সুন্দরভাবে দেখা যায়। আমি দেখি আর ভাবি, আমারও মা মনে হয় তোমার মতোই ছিল। মা থাকলেও হয়তো তোমার মতোই করে আমাকে ভালোবাসতেন। তা তো বাসতিনি। এই নে তোর পছন্দের তালপিঠা, কাল রাতে বানিয়েছিলাম। এই পুরো গ্রামে তুমি একমাত্র আমাকে একটু ভালোবাসো, আর বাকিরা তো সবাই শুধু দূর দূর করে। তা দূর দূর করবে না তো কি করবে? সবাই আমার বউয়ের মতো বোকা নাকি? শোন, তোকে বলে দিচ্ছি, আর আমার বাড়িতে তুই আসবি না। ছেলেটার সাথে এমন করছো কেন? এতটুকু একটা ছেলে, তার সাথে এমন ব্যবহার করতে হবে? ও একটু খাবারের জন্য আসে, কেউ তো আর ওকে কিছু দেয় না। পাবে কোথায় ও? সে চিন্তা তোমায় করতে হবে না, অনেক কাজ আছে, গিয়ে কাজ করে খাবার খাক। কিরে, এখনো বসে আছিস? মিঠু, রাগ করে চলে যাস না বাবা, পিঠা কটা অন্তত নিয়ে যা। তুমি কি করলে এটা? ছেলেটাকে খাবারটুকু খেতে দিতে পারতি। তোমার এসব দয়া দেখানো বন্ধ করো। কিরে ছোকরা, দোকানের সামনে এসে এভাবে দাঁড়িয়ে আছিস যে? আমার খুব খিদে লেগেছে, একটু খেতে দিবেন? শুধু শুধু আমি তোকে খেতে দিতে পারবো না, কাজ করে দে, খেতে দিচ্ছি। ঠিক আছে, দিচ্ছি। শোন, এখন থেকে আমার এখানে কাজ করলে প্রতিদিন খেতে পারবি। করবি কাজ? হ্যাঁ, করব। এরপর থেকে মিঠু সেখানে খাবারের বদলে কাজ করতে শুরু করে। খুব খিদে লেগেছে, মহির চাচার দোকানে গিয়ে কাজ করে কটা ভাত খেয়ে নেই। কিরে, তুই আজ এত দেরি করে কাজে এলি কেন? কাজ তো বেশিরভাগ সব আমিই করে ফেলেছি, এখন এসেছিস কি শুধু খাবার লোভে? আসলে চাচা, আজ ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে। নবাবের ছেলে, তার নাকি আবার ঘুম থেকে উঠতে দেরি হয়েছে? প্রতিদিন এসেই যে খেয়ে কাজে হাত দিস, তা আজ আর হবে না। বাকি সব কাজ শেষ করে তারপর খাবি। ঠিক আছে চাচা, তাই করব। রে, ওটা কাজে রেখেছিস? আবার এমন করিস কেন? আরে, কাজে রেখেছি যাতে কোনো টাকা পয়সা না দিতে হয় তাই। অন্য কাউকে কাজে রাখলে মাসে কত টাকা দিতে হতো জানো? হ্যাঁ, সে তো জানি, কিন্তু ওর ওই অপয়া মুখটাই তো দেখতে ইচ্ছে করে না। ছাড়ো ওসব, তুমি চা রুটি খাও। কি কপাল, একবেলা খাবার পেয়ে এত কাজ করি, আজ একটু ভুলের জন্য সেটুকুও পেলাম না। পরের চাচার বাড়িতেও আর যেতে পারি না, চাচির কথা খুব মনে পড়ে, কিন্তু আমি এতিম বলে আমাকে কেউ একটু ঠাঁই দেয় না। আচ্ছা, পৃথিবীর সব এতিমেরই কি আমার মতোই অবস্থা? এই, হাত চালিয়ে কাজ কর দেখি। বলছি, পুরো বাড়িটা পরিষ্কার করা দরকার। 2-3 বছর হয়ে গেছে বাড়িটা পরিষ্কার করা হয় না। সে তো ঠিক আছে, কিন্তু এত বড় বাড়ি পরিষ্কার করতেও তো অনেক টাকা লাগবে। এই বাড়ি পরিষ্কার করাতে এতগুলো টাকা খরচ করে ফেলবো? তুমি গ্রামের মোড়ল মানুষ, টাকা পয়সার অভাব নেই, তবুও এমন হারকিপ্টে লোক কেন আমি বুঝি না। যাই হোক না কেন, পুরো বাড়ি আমার পরিষ্কার চাই। কি মুশকিলে যে ফেলো তুমি আমাকে। এবার কি তাহলে গিন্নির পাল্লায় পড়ে আমার এতগুলো টাকা পানিতে যাবে? না না, তা হতে দেওয়া যাবে না। এই তো বুদ্ধি পেয়েছি, মেটুকে ডেকে এনে কাজ করিয়ে নেই। তাহলে আমার আর কোনো টাকাই দিতে হবে না, একবেলা খেতে দিলেই হয়ে যাবে। আরে, মোড়ল মশাই যে, আসুন আসুন, বসুন। আজকাল তো আপনার দেখাই পাওয়া যায় না। কাজের চাপে আর বের হতে পারি না, এখনো তো এসেছে একটা কাজে। কি কাজ মোড়ল মশাই? আপনার আবার এমন কি কাজ পড়লো যে আমার দোকানে আসতে হলো? ওই বাড়িটা একটু পরিষ্কার করাতে হবে। গিন্নি যত সব আজগবি বায়না, বুঝিস তো, মেয়ে মানুষ, টাকা কামানোর কষ্ট তো আর বোঝে না। আবার না করে দিলেও ঘরে শান্তি থাকবে না, তাই এলাম মিঠুকে ডাকতে। এই মিঠু, শোন,
এখানকার কাজ শেষ করে আমার বাড়ি যাবি। আমার কাজগুলো কিন্তু করে দিতেই হবে। কিন্তু মোড়ল মশাই, দোকানের কাজ শেষ করতে করতেই তো সন্ধ্যা গড়িয়ে যায়, তাহলে কিভাবে আপনার কাজ করব বলুন? এই মহের, ওকে আজ একটু তাড়াতাড়ি ছেড়ে দিস, গিয়ে আমার বাড়িতে কাজ করবে। ঠিক আছে মোড়ল মশাই, আপনি বাড়ি যান, সময় মতো আমি ওকে পাঠিয়ে দেব। কি গিন্নি, বসে বসে কি ভাবছো? কি আর ভাববো, আজ কদিন হয়ে গেল মিঠু আর আসে না। আগে প্রতিদিন একবার হলেও আসতো। আমার এই রান্নাঘরে ঢোকার পথে এসে বসতো কতবার। তা নিয়ে ওকে বকাঝকা করেছি কত। ঘরে বাসি পচা যা থাকতো তাই খেতে দিলে এমন করে খেত, মনে হতো না জানি কি খেতে দিয়েছি। তৃপ্তি করে খেয়ে নিত। এই তোমাদের মেয়ে মানুষের এক দোষ, কেউ একটু মন গলাতে পারলেই হলো, তার জন্য একেবারে জীবন দিয়ে দিতে পারো তোমরা। সে তুমি ঠিকই বলেছ। তা না হলে কি আর মেয়ে মানুষ এত কষ্ট করে সংসার করতো? তারা কষ্ট সহ্য করে সংসার করে মায়ার টানি, নিজের পেটের দেয় না। হয়েছে, তোমার এসব কথা আমি শুনতে পারবো না। এদিকে আমার নিজের সন্তান নেই, আর তুমি আছো ওই এতিমকে নিয়ে। তুমি যত যাই বলো, ওকে আমি এই বাড়িতে আসতে দেবো না। এইসব ছেলেপেলে কখন কোনটা করে বসে বলা যায়। কাজে যাচ্ছি আমি, তুমি খেয়ে নিও। মেয়ে মানুষের কষ্ট পুরুষ মানুষের কি বুঝবে? সন্তান নেই বলে সে এতিম একটা ছেলেকে আপন ভাবতে পারে না। এদিকে ওই এতিম ছেলেটাকে দেখলে আমার কষ্ট যেন কিছুটা কমতো। ওর মুখে একটু খাবার তুলে দিতে পারলে নিজের অসহায়ত্ব একটু কাটতো। বাড়ি ফেরার সময় হলো তাহলে তোমার? একটা কথা বলেছিলাম, তা কি আর মনে আছে তোমার? আছে আছে, তুমি বলেছ আর আমার মনে না থেকে পারে? সেই কাজের ব্যবস্থা করতেই গিয়েছিলাম। বিকেলে কাজ হয়ে যাবে, তুমি চিন্তা করো না। এই মিঠু, আজ আর তোর কাজ করতে হবে না, বাকি কাজ আমি করে নেব। তুই মোড়লের বাড়ি যা, মোড়ল যেতে বলেছে। ঠিক আছে চাচা, কিন্তু চাচা, সকালে এসে যে আজ কিছুই খাইনি, সারাদিন কাজ করলাম, আমাকে একটু খেতে দাও। এসেছিস দেরি করে, আবার আগেই পাঠিয়ে দিচ্ছি, কি আর খেতে দেব? কোনো খেতে টেতে দিতে পারবো না। তুই মোড়লের বাড়ি যা, সে বড়লোক মানুষ, নিশ্চয়ই ভালো মন্দ খেতে দিবে। এখন এসব খেয়ে গেলে আর ওগুলো খেতে পারবি না। ঠিক আছে। কিরে ছোকরা, এতক্ষণে তোর আসার সময় হলো? একটু পরে তো সন্ধ্যা হয়ে যাবে, আরো আগে আসতে পারিসনি? দোকানের কাজ শেষ করতে করতে দেরি হয়ে গেছে। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে কাজ শুরু কর। দেখ, দেয়ালগুলোতে ময়লা পড়ে গেছে, এগুলো পরিষ্কার কর। খিদে পেটে আর কাজ যেন করতেই পারছি না। এত বড় ঘরের সব ময়লা আমি আজ কি করে পরিষ্কার করব? সময়ও তো নেই, আর ভালো লাগে না। এই ছোকরা শোন, এখন তো সন্ধে হয়ে গেছে, তোর আর কাজ করতে হবে না। আজ বাড়ি যা, কাল এসে বাকি কাজ করে খাবার নিয়ে যাবি। ঠিক আছে মোড়ল মশাই। সারাটা দিন এত কাজ করলাম, কিন্তু আমার কপালে একটুও খাবার জুটলো না। হে উপরওয়ালা, তুমি আমাকে আর কত কষ্ট দেবে? আহারে, বেচারা এতিম ছেলেটা কত কষ্ট করছে। সারাদিন না খেয়ে বাচ্চা ছেলেটা অনেক কষ্ট করছে। আর এই হৃদয়হীন মানুষগুলো ওকে দিয়ে এত কাজ করিয়ে তার কোনো প্রতিদানই দেয় না। ওকে এবার আমি সাহায্য করব, কিন্তু এভাবেও সামনে গেলেও ভয় পেতে পারে। এই ছেলে, এই সন্ধ্যা বেলায় কোথায় যাচ্ছ তুমি? আমি ঘরে যাচ্ছি। কে আপনি? আগে তো কখনো এই গ্রামে আপনাকে দেখিনি। এই গ্রামে আমি নতুন। সে যাই হোক, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার খুব খিদে পেয়েছে। আপনি ঠিকই ধরেছেন, সকাল থেকে অনেক কাজ করেছি, কিন্তু এখনো কিছু খেতে পাইনি আমি। এই ফলটা খেয়ে নাও। এটা আমি খেলে আপনি কি খাবেন? সে তোমাকে ভাবতে হবে না, তুমি এটা খেয়ে নিজের ক্ষুধা দূর করো। আমার কাছে আরো ফল আছে। এই ফলটা কি অদ্ভুত সুস্বাদু! জীবনে অনেক ফল খেয়েছি, কিন্তু এমন সুস্বাদু ফল এই প্রথম খেলাম। আপনি এই ফল কোথায় পেলেন? একি,
উনি গেল কোথায়? এখনই তো এখানে ছিল। কিরে, তুই এখানে দাঁড়িয়ে কার সাথে কথা বলছিস? পাগল হয়ে গেলি নাকি? না না, এখানে একজন বুড়ো মানুষ ছিল, হঠাৎ কোথায় যেন চলে গেল। চাচি কেমন আছে? ওসব তোকে জানতে হবে না, তুই তোর মতো থাক। তার কাছ থেকে খেতে পারিস বলে খোঁজ নিচ্ছিস, সবই বুঝি আমি। সবাই শুধু আমাকে ভুল বোঝে, আসলে তো চাচিকে আমার নিজের মায়ের মতো মনে হয়। তার মানে এই ছেলের একটা পরিবার দরকার। আমি ওকে সেই ব্যবস্থা করে দেব। ছেলেটা অনেক ভালো। বাড়িতে কেউ আছে? হ্যাঁ, বলুন, কি বলবেন? আমি একজন সাধক, যাদের সন্তান হয় না আমি তাদের চিকিৎসা করি। আমি জানি তোদেরও সন্তান হয় না। হ্যাঁ বাবা, আপনি ঠিকই জানেন। আমাদের একটু দয়া করুন বাবা। দয়া করতেই এসেছি। শোন, তোদের সংসারে উন্নতি আর তোদের সন্তান হবে যদি তোরা শুধু একটি কাজ করিস। কি কাজ বাবা? আপনি যা বলবেন আমরা তাই করব। তোদের এই গ্রামে এক অনাথ ছেলে আছে, তাকে এনে নিজেদের ছেলের মতো করে লালন পালন করবি, তাহলেই উপরওয়ালা তোদের উপর রহম করবে। ঠিক আছে বাবা, আমরা তাই করব। তুমি এখনই গিয়ে মিঠুকে নিয়ে এসো। মহির ভাই, মিঠু তো তোমার দোকানে কাজ করে, ও কোথায়? মোরলের বাড়ি গেছে কাজে, ওখানে গেলে পাবে। মোরল মশাই, আপনার কাজ শেষ। পুরো বাড়ির ময়লা পরিষ্কার করেছি। এই নে মরি, এগুলো একটু নষ্ট হয়ে গেছে, একটু গরম করে খেয়ে নিস। দুদিন ধরে এত কষ্ট করে কাজ করলাম, আর আপনি আমাকে এই নষ্ট মুড়ি দিচ্ছেন? আপনাদের কি দয়া মায় নেই মোরল মশাই? যত বড় মুখ নয় তত বড় কথা। দূর হ আমার চোখের সামনে থেকে, আর কোনোদিন আমার সামনে আসবি না। হ্যাঁ, আর আসবে না। আর ও আসেনি, আপনি ওকে ডেকে এনেছেন। তুই এসব বলার কে? আজ থেকে আমি ওর বাবা, ওর সব দায়িত্ব আমার। ওর সাথে আর কেউ খারাপ আচরণ করবেন না। চল বাবা, বাড়ি চল। মনে হচ্ছে আমি সঠিক কাজই করেছি। এতিম ছেলেটার এবার হয়তো একটু দুঃখ কমবে। এবার এই সংসারটা আমার কাছে সংসার মনে হচ্ছে। আর কোনোদিন তুই আমাকে ছেড়ে যাস না বাবা। ঠিক আছে মা, কোনোদিন যাব না। তুমি ঠিক ছিলে, আমি ভুল বুঝতাম। গ্রামে এমন একটা এতিম ছেলেকে আমরা পালন না করেই উপরওয়ালার কাছে সন্তান চেয়ে বেরিয়েছি। ওকে পেয়ে আমিও অনেক খুশি। এবার যদি আমার নিজের সন্তান নাও হয়, তবুও আমার আর কোনো আফসোস থাকবে না। আজ থেকে আমারও আর বাবা মা না থাকার দুঃখ থাকবে না। আমিও তোমাদের পেয়ে অনেক খুশি।